মুসলমানের কমিটা বলে দিই। আপনি যদি বলেন দেখব, লাইভ দেখবেন, আপনার গ্রামে মাইয়াত হলে লক্ষ্য করবেন মুসলমান কতটা দুর্বল বলে দিই। মুখে বলে আমি খাঁটি মুসলমান, আল্লাহকে ভালোবাসি, রসুলকে মহাব্বত করি, ফতোয়াও তাদের মুখে শুনতে পাবেন। বড় বড় কথা বলে, এই হুজুরকে মহাব্বত করি, এই হুজুরকে ভালোবাসি, এর সঙ্গে আমার কথা হয়, এর সঙ্গে যোগাযোগ হয়। জোহরে এলান হচ্ছে মসজিদে, ভাই গ্রামবাসী মরহুম অমুক ব্যক্তির জানাজার নামাজ হবে, জোহরের ফরজ নামাজ পড়, এলান হয় না? হয় না? হয়। মসজিদে যারা 5 ওয়াক্তের নামাজি তারা উজু করে ঢুকে গিয়ে সুন্নত পড়ে ফরজের জন্য ইন্তজার করে, করে না? করে না? ফরজ নামাজ পড়বে। আর আমাদের দেশের কিছু আউলিয়া আছে, তারা উজু করে মসজিদের বাইরে বসে থাকে, খালি জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? জানাজার নামাজ এখানে অনেক তালবিলিমকে আমি দেখতে পাচ্ছি, আলেম উলামাও আপনার এলাকায় আছে, মাদ্রাসাও আছে, খোঁজ নেবেন। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে যায় গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কেন? জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া, কোনো গুনাহ নেই। কিন্তু একটা লোক জেনে শুনে মসজিদের বাইরে উজু করে বসে রইল, অথচ ফরজ নামাজ পড়ল না। আমি ইয়াসিন বলে গেলাম, পাক্কা গুনাহগার, পাক্কা, এবং গুনাহে কবিরা, বড় পাপ করেছে সে। উজু করে মসজিদের বাইরে বসে রইল, নামাজ পড়ল না, অথচ সে জানাজার নামাজ পড়বে। আমাদের দেশের রোগ কি জানেন? 3টে কোয়ালিটির নামাজি আছে আমাদের দেশে। কটা কোয়ালিটি বললাম? যেটা আছে ঠিকই আছে। হ্যাঁ, 3টে কোয়ালিটি আছে নামাজির। এক হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, 2 হচ্ছে জুম্মার নামাজি, 3 নম্বর হচ্ছে ঈদ আর বকরা ঈদের নামাজি। আর যারা ঈদ আর বকরা ঈদের নামাজি হয়, দেখবেন প্রত্যেকটা গ্রামে আছে, প্রত্যেকটা ঈদগায় আছে। লক্ষ্য করবেন, সাধারণ লোক জানে, ইমাম সাহেবরা বেশি জানে, তাদের বেশি মনে থাকে। কেন? ঈদের বায়ান শেষ হয়ে গেল, এরপর নামাজ দাঁড়াবে, দাঁড়িয়ে বলছে হুজুর নিয়তটা বলে দিবেন তো। সে হারাম করে জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ পড়তেইছে। ঠিক বললাম না ভুল বললাম? ঈদের নামাজের নিয়ত আমি বলছি বলা চলবে না। যারা 5 ওয়াক্তের নামাজি তারা নিয়ত জানে না? জানে না? কথা বলে না? জানে। একটা লোক ধরেলেন, 1 মিনিটের লেগে বললাম, ইমাম সাহেব নিয়ত বলে দিল, ঠান্ডা আনতে বলুন। যত ঠান্ডা দিবেন ইঞ্জিন তত পাওয়ার দিবে। আমাকে গরম লাগে না, আর দুধও লাগবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার বাপ কত দুধ খাওয়াইছে, শরীর দেখে বুঝতে পারছেন না? হ্যাঁ আমার ভাই, আমি যেটা বলছিলাম যে ঈদের দিনে বলছে হুজুর নিয়ত বলে দেন। কোনো ব্যক্তি, যে কোনো আলেমকে জিজ্ঞেস করুন, আমি এখন আছি 1.5 থেকে 2 ঘন্টা আছি স্টেজে, ডেকে নিয়ে আসুন। যদি এটা ভুল বলতে পারে, আমি জীবনে আর বক্তব্য দেবো না সমাজের বুকে, বাঁকুড়ায় দাওয়াত দেবো না। কেউ যদি ঈদের নামাজে দাঁড়িয়ে বলে ইমামের পেছনে আমি ঈদের নামাজের নিয়ত করলাম, ও আস্তে আল্লাহর মুখ আমার কাবা শরীফের দিকে, আল্লাহ আকবার, নামাজ হয়ে যাবে। এ আমার খুব কাছের সালমান ভাই, ঈদের নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি দরুদ শরীফ না জানে, দোয়ায়ে মাসুরা না জানে, আত্তাহিয়াতু না জানে, সানা না জানে, রুকু সিজদা তসবিহ না জানে, তার নামাজ হবে? বলে দেখতো মৌলবীরা নামাজ হবে? সেই মৌলবীর আভারই থাকবো, নামাজ হবে না। কিচ্ছু জানে না, খালি বলছে হুজুর ঈদের নামাজের নিয়তটা বলে দেন। নামাজের নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ জানি না কে, ও কোনোদিন আর আসবে না, খালি ঈদটা। আর শ্বশুর একটা তোয়ালি দিয়েছে দামি, গলাই লেপটিয়ে চলে গেছে। হ্যাঁ, হাজি সাহেবের পাশে দাঁড়াইছে, কি বলেন? হাজি সাহেব নিয়ত করেছে, ও করেছে।
এরপর হাজি সাহেব সানা পড়ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা। ই মনে মনে করছে হাজি সাহেব কি পড়ছে, আমিও চালিয়ে যাই। ও কিচ্ছু পড়ে না, খালি এরকম করছে, পড়ে নাই কিচ্ছু, খালি মুখটা লাড়ছে যেন হাজি সাহেব বুঝতে পারে ই আমার থেকেও বড় নামাজি। আমি বলছি ঈদের নামাজের নিয়ত ঈদগায় বলা যাবে না। আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম পড়ে একসাথে, 15টা। আমাকে বললে হুজুর নিয়তটা বলে দেবেন, আমি মোটেই বলবো না। কি করবি বল? যারা 5 ওয়াক্তে নামাজি তারা নিয়ত জানে, আর যার লেগে বলবো সে আর কাল থেকে নামাজ পড়বে না, আজকে জোহর থেকে আর নামাজ পড়বে না। কি করবি? 5 ওয়াক্তের নামাজি হয়ে যাও, তোমাকে আর ঈদগায় নিয়ত বলতে হবে না। ঠিক বললাম না ভুল বললাম? নামাজিদের লেগে তো বলা হয় না, বেনামাজিদের লেগে নিয়তটা বলা হয়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই, নামাজ কম্পালসারি। আমাদের সমাজের কিছু লোক আছে, তাদের বক্তব্য